হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আগের ভিডিওতে তো দেখিয়েছিলাম আমরা গিয়েছিলাম আবুধাবি ব্যবসা মন্দিরে, কারণ আবুধাবিতে আমরা এখনও আছি। তো আবুধাবির পরে আমরা মন্দিরটা যাওয়ার পর আমরা গিয়েছিলাম হোটেলে। একটা রাতের জন্যই মানে হোটেলটা বুক করা হয়েছিল, যাতে মানে আর ফিরে না আসতে হয়। তো এই হচ্ছে আমাদের হোটেল। আর রাস্তাটা দেখলে কত সুন্দর সাজিয়েছিল। এখানে কিন্তু রামাডানের সময় রাস্তায় ঘাট খুব সুন্দর করে সাজানো হয়, আমাদের ওখানে যেমন দুর্গাপুজোয় সাজানো হয়, তো এখানে ওদের ওইটাই তো মেন। তো তারপরে আমরা এই যে হোটেলে পৌঁছে গেছি। আমার প্রথম 5 স্টার হোটেলে থাকার এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এই হচ্ছে হোটেলটা, মানে খুব সুন্দর ডেকোরেশন করা আছে, আর এখানে সবাই ওয়েট করছে। আর বেটু ঘুমিয়ে গেছে, কারণ যেহেতু অনেক সকালবেলা থেকে উঠে চারিদিকে ঘুরেছে, তো ঘুমোনো হয়নি, রেস্ট পাইনি, তার জন্য ও ঘুমিয়ে গেছে। আর এখানে আমি ততক্ষণ ভিডিও বানাচ্ছিলাম যে একটু ঘুরে ফিরে দেখি। আর আমি দুবাইয়ে আসার পর ফার্স্ট হোটেলে থাকছি, কারণ যেহেতু বাড়িতেই থাকি, আর কোথাও ঘুরতে গেলেও বেশিরভাগই আমরা মানে দিনের দিকে যাই, রাতের মধ্যে চলে আসি। তো আমি এই প্রথম মানে হোটেলে থাকছি দুবাইয়ে। তো ছোট্ট করে তোমাদের সাথে সেই রুম টুরটাই দিচ্ছি। তো এই হচ্ছে রুমটা। প্রথমেই ঢুকেই একটা মানে পুরো বেটু এত কান্দু করছিল, মানে ও ঘুমিয়ে গিয়েছিল, তো ঘুমোতে ঘুমোতে হঠাৎ করে এই রুমে চলে এসেছে হোটেলে। তো ওর বলছে যে আমি বাড়ি যাব, এটা বাড়ি নয়। তো আমরা ওকে একটু বোঝাচ্ছিলাম, আমি বললাম যাবো এটাই বাড়ি, আমরা এখানেই থাকবো আজকে। তো তারপরে দেখো এই যে এখানে একটা আলমিরার মতো দিয়েছে, এখানে অনেক কিছুই দিয়েছে, আয়রন দিয়েছে, হ্যাঙ্গার দিয়েছে, জামা কাপড় রাখা যাবে, আর যে ইউজ অ্যান্ড থ্রো যে চটির মতো দিয়ে সেইগুলো দিয়েছে। আর এখানে বড় একটা আয়নার মতো, মানে চারি রুমটাতে শুধু আয়না আর আয়না। তো আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি, আমি ভাবলাম যে প্রথমেই আগে একটু ভিডিওটা করে নিই। আর এই হচ্ছে ওয়াশরুমটা। আমার তো রুমের থেকেও বেশি ওয়াশরুমটা পছন্দ হয়েছে, একটা তাও মানে বাথটব, আর এই হচ্ছে বেসিন। আর এত তাওয়াল দিয়েছে, মানে কি বলবো, প্রচুর তাওয়াল। তারপর আর একটা সাইডে দুটো পার্ট করা আছে, একটাতে এরকম কাঁচের দরজা করা আছে, এদিকে আছে ইয়েটা কোমোডের জায়গাটা, আর এদিকে আছে চান করার জায়গাটা, শাওয়ার টাওয়ার, মানে দুটো আলাদা করে পার্টিশন করে করা আছে। এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে। তারপর এই টিভি দিয়েছে, ক্যাবিনেট, আর খুব সুন্দর, মানে বেডটাও তাই, আমাদের যেহেতু বেডও আছে তো বড় বেডই নিতে হয়। তারপরে হচ্ছে এই লাইট, মানে পুরো ঘরটা মানে রুমটা খুবই সুন্দর সাজানো, পছন্দ হয়েছে। আর এখানে এসে এসে যেহেতু আমি বেটুকে মানে খাওয়াবো বলে আগে খাওয়ার জিনিসগুলো বের করে নিয়েছি, আর ও চুপি চুপি করে টিভি দেখছে। এখন একটু ঠিক হয়েছে, এখন ওর রুমটা ভালো লাগছে। আর এখানে অনেক বড় একটা সোফা দিয়েছে, আর একটা দিয়েছে এরকম চেয়ার, তার সাথে টেবিলেতে নানা রকম জিনিস, কেউ যদি বই পড়তে চায় বা নিজের টাইম কাটাতে চায়। এখানে ফোন দিয়েছে, যা হোটেলে থাকে সব কিছুই। বাট আমার এই প্রথম দুবাইয়ের হোটেলে থাকা, তো আমার একটু এক্সাইটমেন্ট আলাদাই ছিল যে কেমন হবে। সব থেকে হচ্ছে আমার ভালো লেগেছে এই ব্যালকনি থেকে এই সুইমিং পুলের এই ভিউটা। যদিও খুব রাত হয়ে গেছে, এখন আর সুইমিং পুল যাওয়ার কোনো মানে ইচ্ছেই নেই, কারণ ওকে খাইয়ে ঘুম পাড়াতে হবে। তারপর আমরা রাতের বেলায় সকালবেলায় উঠেই আমি সুইমিং পুলের এইটা মানে এই দিকটাই চোখ গেছে, দেখছি সবাই দেখছি চলে গেছে। আর আমার অবস্থা দেখো, মানে কাল সারা দিন এত ঘুরেছি যে আজকে আর সকালবেলায় 9টার আগে তো উঠতে পারিনি, বেটুও ওঠেনি, তো তার জন্য আরও বেশি ঘুম ভাঙেনি আমারও। তারপরে আজকেই যেহেতু আমরা বেরিয়ে যাব, চেক আউট হবো 12টার সময়, তো এখানে অনেক কিছু চাটা দিয়েছে, বাট চা কফি টফি কিছুই করে খাওয়া হয়নি, মানে বেটুকে নিয়ে সময় পাইনি। বাট গরম জলটা খুবই কাজে দিয়েছে, কারণ বেটু দুধগুলা থেকে শুরু করে স্যালাড ওগুলো খেয়েছে। আর এখানে বেটু বলছে মাম্মা এটা কি ওটা কি, মানে ইলেকট্রিক কেটল সব কিছুই দিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর হোটেলের রুমটা কেমন লাগলো, দুবাইয়ের হোটেল কেমন লাগলো জানিও। আমার তো খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। হাই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।